আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সকালে ফজরের নামাজ পড়ে রান্নার কাজ শুরু করি। হাজব্যান্ড স্কুলে যায় 7:30টায়। তার সকালের নাস্তা এবং দুপুরের খাবারটা দুটোই একসাথে দিয়ে দেয়। অত সকালে আসলে খেতে চায় না, আরও শীতের সময় এখন আরও খেতে চায় না। সেই জন্য খাবারটা দিয়ে দিই যাতে স্কুলে যেয়ে খেতে পারে। এখানে আমি রান্না করেছি বড় মাছই চচ্চড়ি করেছি, আর শাক ভাজি করছি, আর ডাউলের বড়া করছি, ভাত রান্না করছি, রুটি করছি। এইটা এখন হাজব্যান্ডের স্কুলে এইভাবে আমি খাবার দিয়ে দিচ্ছি। খাবার দেওয়ার পরে আসলে টেনশন থাকে না। তারপরে একে একে করে সব বাসার কাজ করে নেব। এটাই আসলে বড় টেনশন থাকে যে সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাটা কি হবে কি হবে না, তাড়াহুড়া আসলে একটা থাকে। রান্না করার পরে খাবার দিয়ে দেওয়ার পরে আসলে তখন শান্তি লাগে যে খাবারটা দিয়ে দিয়েছি, যখন সময় হবে তখন খেয়ে নেবে, আর কোনো টেনশন থাকে না। এইভাবে আমি যে প্যাকিং করে দিয়ে দিচ্ছি খাবারটা, তারপরে ধীরে ধীরে আমি সমস্ত কাজ করে নেব। আস্তে আস্তে এইভাবে যে খাবারটা দিয়ে দিলাম। তারপরে রান্না শেষ হয়ে গেলে এখন সব কিছু আমি যে একের পর এক ঢেকে নিচ্ছি। এখন চুলাটা পরিষ্কার করে নেব। চুলা দেখেন, রান্না করতে গেলে চুলা প্রচুর ময়লা হয়, সেই জন্য চুলাটা আগে পরিষ্কার করছি, তারপরে অন্য সব বাকি কাজ। এই চুলাটা আসলে নতুন, এই চুলাটা অনেক সুন্দর, ভালো, আমার ভালো লাগে এই চুলাটা। আগের গ্যাসের চুলা ছিল, সেটা চেঞ্জ করে ফেলেছি। এইটা 2-3 মাসের বেশি হয়েছে কেনা। তা রান্না করছি, তা খুব ভালো। রান্নার সুযোগ সুবিধা বা আর চুলাটাও মাশাআল্লাহ ভালো, কোনো অসুবিধা বা কোনো কিছু হচ্ছে না। দেখেন আমি একের পর এক এইভাবে সব খুলে পরিষ্কার করা যায়। পরিষ্কার না করে রাখলে ধীরে ধীরে জং ধরে নষ্ট হয়ে যায়। সেই জন্য আগে হাজব্যান্ডের স্কুলে খাবার দিয়ে চুলা পরিষ্কার করে নিচ্ছি, যাতে টেনশন থাকে না আবার চুলা পরিষ্কার করতে আসায়। সেই জন্য আগে চুলাটা পরিষ্কার করে নিয়েছি। দেখেন কি সুন্দর, আর এই চুলাটা সুন্দর জ্বলে, মাশাআল্লাহ সব দিক থেকে এই চুলাটা ভালো আমি মনে করি। আপনারা যারা কিনতে চান এই চুলা কিনতে পারেন, ভালো চুলাটা। 2 চুলা আমরা কিনেছি। এখানে রাখার 3 চুলাও আছে, 4 চালও আছে, রাখার জায়গা নাই, সেজন্য 2 চুলাই রাখা যায়, সেজন্য আমরা 2 চুলা কিনেছি। কিনে যে এইভাবে প্রত্যেকবার রান্না করার শেষে আমি এইভাবে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে আবার ঢেকে রেখে ধুই। সুন্দর মাশাআল্লাহ চুলা পরিষ্কার করে নিয়েছি। তারপর আস্তে আস্তে সংসার সমস্ত কাজ করে নেব। আসলে সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না, নিজের ক্লান্ত হয়ে যায়, তবুও কাজ শেষ হয় না। এখানে ময়লার বালতিটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে সারাদিন অনেক কাজ যতই করা যায় তত শেষ হয় না। করতে করতে একদম অসহ্য হয়ে যায়, তাও করা লাগে। কিন্তু সংসারে আসলে কাজ করতেই হবে, দায়বদ্ধতাভাবে হোক আর ভালোবেসে হোক, করতে ভালো লাগে। তারপরেও ক্লান্ত আসে, তারপরেও করি। আসলে করে রাখলেই ভালো। আবার কখন করব না কি করব, সেই জন্য একটা বাচ্চা আছে, বাচ্চা কান্নাকাটি দুষ্টুপনা করে, সে খেতে চায় না ঠিকঠাক মতো, সেই জন্য আগে সকালে ঘুমিয়ে থাকে। তখন আমি সমস্ত কাজ 10টার ভিতরে সেরে ফেলার চেষ্টা করি। যদি নাও করতে পারি তারপরেও আবার পড়ে করি। এখানে আপনাদের সাথে আমি অ্যাকোরিয়ামটা শেয়ার করলাম। মাছের অ্যাকোরিয়াম, শীতের সময় মাছ 4টা আনছিল, কিন্তু ধীরে ধীরে দেখি মারা যাচ্ছে। বেশি দিন হয়নি, মাছ আজকেও 2টা মাছ মারা গেছে। খুব কষ্ট, আমার ছেলের খুব শখ মাছ। তারপর আমি এক এক করে সব ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখানে আগে টেবিল থেকে শুরু করে, ড্রেসিং টেবিলের উপর যদি কিছু রাখা হয় আমার ছেলে সব ফেলে দেয়। দেখেন কী অবস্থা যে করে, দুষ্টু, এত দুষ্টু। সব পরিষ্কার
তারপরে টিভির ট্রলিটাও পরিষ্কার করে নিচ্ছি। ধীরে ধীরে সবই আস্তে আস্তে করে নিই এভাবে। আর এখন গরমের সময় আসতেছে, এত পরিমাণ ধুলা হবে যে প্রত্যেক দিন পরিষ্কার করলেও আবার যা তাই হয়ে যাবে। ঘর মোছা, পরিষ্কার করা, আসলে প্রতিদিন 2টা রুম, আরও অনেক জায়গা, এইসব পরিষ্কার করা আসলে হয়ে ওঠে না। মাঝে মাঝে করি, তাও বেশিরভাগই করি। এখানে আমি কাজ, আসলে নিজের কাজ তো করতে হবে, কার জন্য ফেলে রাখবো, সেই জন্যে যতটা সম্ভব চেষ্টা করি করার, তাই করি। সব কিছু এইভাবে আমি গুছিয়ে রাখি। আর এই ভাজে ভাজে, এই নকশার ভাজে ভাজে ময়লা পড়লে তো উঠতেই চায় না, অনেক সময় ভরে করতে হয়। অন ক্যামেরায় আমি অনেকটা করে নিয়েছি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন কত ময়লা। আস্তে আস্তে আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিচ্ছি, তখন ছেলে সামনে দিয়ে ঘুরবে, ময়লা পায় করে আবার আসবে। আর ওভেন দুটাও আমি পরিষ্কার করে নিয়েছি। ধুলা পড়ে প্রত্যেকদিন পরিষ্কার করে, শীতের সময় বেশি কাজে লাগে। এবং খাবার গরম করা হয়, ঠান্ডা তরকারি বা ভাত থাকলে, সেই জন্য। আর শীতের সময় আসলে গরম গরম খাবারই বেশি ভালো লাগে, ঠান্ডা খাবার ভালো লাগে না। আমি এশার নামাজ পড়ে প্রতিদিন রান্না করতে আসি, এইভাবে রান্না করি, তারপরে গরম গরম খাবার খাই। আসলে ঠান্ডা খাবার ভালো লাগে না। আর এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, শীতের সময় অনেক একে শান্তি, কিন্তু সব কিছু রান্না, খাওয়া দাওয়া সব কিছুই করে। আবার গরমের সময় ঝামেলা। যে আমার সব কিছু পরিষ্কার করা হয়েছে, এখন আমি পরিষ্কার করে ঘরটা মুছে নেব। কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সব করলাম না, কিন্তু এই ফোন ধরে ক্যামেরা অনেক ঝামেলা, বাচ্চা করতে দেয় না, দুষ্টামি করে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।